জিম্বাবুয়ে সিরিজের শেষ সুযোগ বৈভব সূর্যবংশী থেকে রিঙ্কু সিং, এই 5 ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ভর করছে এই সিরিজের উপর। 23 জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। এই সিরিজের জন্য ইতিমধ্যে ভারতীয় দল জিম্বাবুয়েতে পৌঁছে গিয়েছে। এবার স্কোয়াডে সুযোগ পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার। প্রভু সিমরন, বৈভব সূর্যবংশী, সূর্যাংশু হেডকে থেকে শুরু করে দলে ফিরেছেন রিঙ্কু সিংও। এই ক্রিকেটারদের উপর বাড়তি কোনো চাপ দেওয়া হয়নি, বরং নির্বাচকরা তাদের উপর আস্থা রেখেছেন। বার্তাটা একেবারেই পরিষ্কার, এবার মাঠে নেমে নিজের প্রতিভা প্রমাণ করতে হবে। কারণ সুযোগ তখনই দীর্ঘস্থায়ী হয় যখন সেই সুযোগকে পারফরমেন্সে বদলে ফেলা যায়। আর জিম্বাবুয়ের বিপক্ষে যদি প্রত্যাশা মতো পারফরমেন্স না আসে, তাহলে এমন 5 জন ক্রিকেটার রয়েছেন যাদের ভবিষ্যৎ টি-20 দলে বড়সড় প্রশ্নের মুখে পড়তে পারে। এমনকি সামনে ওয়ানডে দল থেকেও তাদের দূরে সরে যেতে হতে পারে। এই সিরিজের আগে নির্বাচকরা কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছেন। সেই কারণেই নতুনদের নিজেদের প্রমাণ করার বড় সুযোগ তৈরি হয়েছে। আপাতত দলের দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে এই তরুণ দলকে সামলানো এবং সঠিক কম্বিনেশন তৈরি করা তার কাছেও বড় চ্যালেঞ্জ হতে পারে। প্রথম নাম রিঙ্কু সিং। এই তালিকার শুরুতেই রয়েছেন রিঙ্কু সিং। 2026 সালের টি-20 বিশ্বকাপে তিনি প্রত্যাশামতো পারফরমেন্স করতে পারেননি। সেই কারণেই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 আন্তর্জাতিক সিরিজে দলে রাখা হয়নি। তবে নির্বাচকরা আবারও রিঙ্কুর ওপর ভরসা দেখিয়েছেন এবং জিম্বাবুয়ে সিরিজে তাকে সুযোগ দিয়েছেন। কিন্তু এই সুযোগ তার কাছে এক অর্থে শেষ সুযোগও হতে পারে, কারণ জিম্বাবুয়ের হারারে স্টেডিয়াম ব্যাটিং এর জন্য বেশ সহায়ক বলে পরিচিত। এমন পরিস্থিতিতে একজন মিডল অর্ডার ব্যাটারের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকবেই। রিঙ্কু সিং এখন শুধু ভারতীয় দলের ক্রিকেটার নন, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার দৌড়েও তার নাম জোরালোভাবে উঠে আসছে। আন্তর্জাতিক ক্রিকেটেও তার পরিসংখ্যান যথেষ্ট ভালো, তাই এবার তাকে পারফর্ম করতেই হবে। যদি এই সিরিজেও তিনি ব্যর্থ হন, তাহলে ভবিষ্যতে ভারতীয় টি-20 দলে নিয়মিত জায়গা পাওয়া তার জন্য অনেক কঠিন হয়ে যেতে পারে। দ্বিতীয় নাম বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টি-20 সিরিজে বৈভব সূর্যবংশী প্রত্যাশা পূরণ করতে পারেননি। 3 ম্যাচে তিনি মাত্র 42 রান করেন। এই সময় তিনি মোট 5টি ছক্কা এবং 1টি 4 মারেন। তবে এবার তার সামনে রয়েছে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ, কারণ তাকে ওপেনার হিসেবে সুযোগ দেওয়া হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলে এই ওপেনিং স্লটটি সঞ্জু স্যামসং এর জায়গায় দেওয়া হয়েছে। সঞ্জু দীর্ঘদিন ধরে ভারতের নির্ভরযোগ্য ওপেনার ছিলেন এবং বিশ্বকাপ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেই জায়গায় বৈভবকে সুযোগ দেওয়া হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হারারের মাঠেই বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব বিশ্বকাপ জয়ের সময় 80 বলে 175 রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসে ছিল 15টি 4 এবং 15টি ছক্কা। অর্থাৎ এই মাঠ তার কাছে অপরিচিত নয়। এবারও যদি তিনি নিজেকে প্রমাণ করতে না পারেন, তাহলে ভবিষ্যতে জাতীয় দলে সঞ্জু স্যামসংয়ের প্রত্যাবর্তনের সম্ভাবনাই অনেক বেশি জোরালো হয়ে উঠতে পারে। যদিও বৈভব সূর্যবংশী এশিয়ান গেমসের স্কোয়াডে রয়েছেন, তবুও এই সিরিজে ব্যর্থ হলে জাতীয় দলের পরবর্তী বড় সিরিজে তার পরিবর্তে সঞ্জু স্যামসনের নামই সবার আগে উঠে আসতে পারে। তৃতীয় নাম মায়াঙ্ক যাদব। মায়াঙ্ক যাদবের পরিস্থিতিও কম চ্যালেঞ্জিং নয়, কারণ আইপিএল এর রশিক সালাম, কার্তিক ত্যাগী এবং মহান খানের মতো একাধিক তরুণ পেসার দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তবুও নির্বাচকরা আস্থা রেখেছেন মায়াঙ্ক যাদবের উপর। কিন্তু 2026 সালে তিনি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে একটিও উইকেট নিতে পারেননি। তার ইকোনমি রেটও ছিল হতাশাজনক। এরপরও তাকে আবার সুযোগ দেওয়া হয়েছে, ফলে জিম্বাবুয়ের বিরুদ্ধে তাকে উইকেট তুলতেই হবে। যদি এবারও তিনি ব্যর্থ হন, তাহলে ভবিষ্যতে ভারতীয় দলে তার প্রত্যাবর্তন প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। চতুর্থ নাম রবি বিষ্ণই। রবি বিষ্ণই এই তালিকায় রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে তিনি খুবই হতাশাজনক পারফরমেন্স করেন। একটি ম্যাচে তিনি 64 রান খরচ করেন এবং এরপর প্লেইং 11 থেকেও বাদ পড়েন। তবে বরুণ চক্রবর্তীর চোটের কারণে আবারও তাকে স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। যদি তিনি প্লেইং 11-এ সুযোগ পান, তাহলে এবার তাকে অবশ্যই নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে তার জায়গা আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। এই তালিকার শেষ নাম সূর্যাংশু হেগডে। তিনি শ্রেয়াস আইয়ারকে নিজের আদর্শ বলে মনে করেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে সুযোগ পেলেও নিজের ছাপ রাখতে পারেননি। নীতিশ কুমার রেড্ডি এবং হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতেই তার জন্য দলে সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু ভারতীয় দলে এই 2 অলরাউন্ডারই প্রথম পছন্দের ক্রিকেটার। ফলে তারা ফিরলেই সূর্যাংশের জায়গা আবারও অনিশ্চিত হয়ে যাবে। তাই এই সিরিজ তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই যদি তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেন, তাহলে হয়তো ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য ভারতীয় দলে নিজের জায়গা ধরে রাখার সুযোগ তৈরি হতে পারে। এখন সব নজর জিম্বাবুয়ের সিরিজের দিকে।
এই 5 ক্রিকেটারের কাছে এটি শুধু আরেকটি সিরিজ নয়, বরং ভারতীয় দলে নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করার অন্যতম বড় মঞ্চ। এবার আপনাদের মতামত জানার পালা। আপনাদের মতে এই 5 জনের মধ্যে কে সবচেয়ে ভালো পারফরমেন্স করবেন, আর কার জন্য এই সিরিজ সত্যিই শেষ সুযোগ হয়ে উঠতে পারে? কমেন্টে অবশ্যই জানান।